গো বিনোদিনী একেবারে তুমি তাকে স্মরণ করো, স্মরণ করো। ললিতা, এই ললিতা, তুই কার কথা বলছিস বলতো? এই রাধে, এক কাজ কর না, ওই যে আছে না যোগ মায়া যোগেশ্বরী মা বিপত্তারিণীকে স্মরণ কর। একমাত্র সেই পারবে তোকে গোবিন্দ বদন দেখাতে। তাই কি করলো, আজকে রাধারানী আমার শ্রীধাম বৃন্দাবনে যাবট মন্দিরে বসে আজ মা যোগ মায়া যোগেশ্বরীকে স্মরণ করছে। হে মা যোগ মায়া যোগেশ্বরী, তোমার কাছে কামনা করি অতি শীঘ্রই যেন আমি আমার গোবিন্দকে দেখতে পাই। তাই কি করছে, মা বিপত্তারিণীকে স্মরণ করে। বিপদতারিণী মা, বিপদতারিণী তুমি মা, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদতারিণী তুমি মা, বিপদতারিণী তুমি মা, তুমি মা জগদম্বা জগধাত্রী অভাময়ী, অভাগিনী দুঃখ হারা আমার ঘর বিপদে আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদতারিণী তুমি মা, বিপদতারিণী তুমি মা, জাগো তুমি যা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু পিতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিপদতারিণী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ যেই না মা বিপত্তারিণীকে স্মরণ করেছে, যোগমায়া যোগেশ্বরী মা বিপত্তারিণী মা আজকে শ্রীধাম বৃন্দাবনের মাটিতে এক বড়াই বুড়ির রূপ ধারণ করে আজকে যাবট মন্দিরে প্রবেশ করেছে। এই বড়াই বুড়িকেই না ১৭০-৭৫ বছর বয়সের বৃদ্ধ মহিলা, সে আজকে যাবট মন্দিরে আসছে কেন? একমাত্র বুড়িমা ছাড়া আর কেউ পারবে না। তাই যাবট মন্দির কোথায়?
রাধারানীর শ্বশুর বাড়ি, জটিলা কুটিলার ঘর। এমন সময় আজকে রাধারানীর শ্বশুর বাড়ি জাবট মন্দিরের কাছে এসে মাথায় করে দধি দুগ্ধ ঘৃত গোল নিয়ে আজকে বড়িমা এসে চিৎকার করে ডাকছে, জটিলে, এই কুটিলে। কিলো বলি ঘরে আছিস কেউ? যেই না জটিলা কুটিলা বলে ডেকেছে, জটিলা বলছে, এই কুটিলা, দেখে আই তো কার এত বড় স্পর্ধা। এই বৃন্দাবনে আমি আয়ানের মা, আমার নাম ধরে ডাকে। যেই না বলেছে এমন সময় একেই তো কুটিলা, তারপর মাতৃ আদেশ। তা হ্যাঁ গো মায়েরা, বলি কুটিলা নামের অর্থ কি গো? কি গো কুটিলা নামের অর্থ কি? কুটিলা নামের অর্থ এরা বলে ভালো মানুষ। ভালো মানুষ না? আপনাদের পাড়াতে মনে হয় নেই, তাছাড়া বলতে পারতেন। জয় রাধে। কুটিলা নামের অর্থ হলো কুটিল মন যা, সেই হলো কুটিলা। স্বভাব কি না, যার খায় খাবার বেলায় কম খায় না মা, চপ্পচস্য লেচ্চ প্রিয় বেশ ভালোই খায়, মানে খায় নিজের দাদা আয়ানের আর নিন্দে করে ওই নিজের বৌদি রাধারানীর নামে। তা কুটিলার স্বভাব কেমন না, ওই জাগর মন্দিরের পাশ দিয়ে চলে যায়, বৃন্দাবনের পর পথে চলে যাচ্ছে, আর ওই প্রত্যেক দিন পাড়াতে বইয়ের নামে কি করে নতুন নিন্দে করা যায় সেটাই ওর ভাবনা চিন্তা। পাড়াতে আছে নাকি? যদি না থাকে একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন পাড়াতে কুটিলা থাকলে। কুটিলা রাস্তা দিয়ে চলে যায়, আর কেমন ভাবে যায় জানেন? যাই রাধে। কুটিলার কাজ। আর দেখবেন আমাদের সবার একটা গুণ আছে, আপনাদের কি আছে জানি না, তবে আমাদের ওদিকে আছে। আমাদের স্বভাব কি না, পরের বাড়ির হাড়ির খবর শুনতে আমাদের খুব ভালো লাগে না? যদিও বা বাড়িতে থাকতে পারি না, যদি থাকি তাহলে একটু চেষ্টা করি, পাশাপাশি যদি ঝামেলা লাগে শোনার মানে একটু চেষ্টা করি কিভাবে কি হলো। যাই রাধে। তার স্বভাবটা কি না, আমাদের স্বভাব হচ্ছে পরের বাড়ির হাড়ির খবর শুনতে খুব ভালো লাগে। এবার ওই বৃন্দাবনে এক প্রতিবেশিনী শুনতে পেয়েছে লজ্জায় কুটিলার মাথা কাটা যায়, কি হয়েছে জানতে হবে। এমন সময় কুটিলাকে দরজা থেকে ডাকছে, ও কুটিলা, এসো এসো এসো, কতদিন তোমায় দেখিনি গো, এসো। আস্ত ব্যস্ত করে কুটিলাকে নিয়ে এসে ঘরের মধ্যে একটা সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে। হ্যাঁ গো কুটিলা, বলি এ তোমাদের কি হয়েছে গো? লজ্জায় তোমাদের মাথা কাটা যায়, একটু বলবে? সে কি আর বলবো গো, ওই যে গো আমাদের বাড়িতে বড় বউটা আছে না, রাজনন্দিনী রাধা ঠাকুরানী, ওরই কথা বলো না। এই যে তোমাদের বলবো, শোনো, কথায় আছে ঘরের কথা পরের কাছে কইতে মানা। হ্যাঁ গো মায়েরা, বলে না ঘরের কথা পরের কাছে কইতে মানা। তা কুটিলা বলছে, তোমরা কি আর আমার পর? তোমরা তো আমার আপনজন, বুঝতে পারছেন? বাড়ির বউটা আপন নয়, পাড়া প্রতিবেশী আপন। তেমন সময় বলছে, বলো না, আমরা তো তোমার আপন জনই। কি আর বলবো গো, ওই যে গো আমাদের বড় বউটা আছে না, রাজনন্দিনী রাধা ঠাকুরানী, হ্যাঁ ওই ওপারে গো, ওপারে। কি গো, ওই যে ওপারে জল আনতে যায় না, হ্যাঁ বলো না, কি বলো? এই শোনো শোনো শোনো, এই তোমাদের বলছি, তোমরা যেন কথাটা পাঁচ কান করে নিয়ে যাও। বলি না, যখন কারোর নিয়ে কোনো কথা বলি যে, কো বাবু দেওয়ালেরও কান থাকে, পাঁচ কান যেন না হয়। কোনো চিন্তা করো না, কাউকে বলবো না, বলি তো মা। হ্যাঁ, কত সত্যিবাদী যুধিষ্ঠির আমরা, কত ধর্মপরায়ণ মানুষ, কাউকে বলবো না। যাই রাধে। প্রবাদে কি বলে জানেন? ওই মেয়েদের পেটে 10 মাস 10 দিন বাচ্চাটাই কোনো রকম থাকে, কথা মেয়েদের পেটে থাকে না। যাই রাধে। হরি বল হরি বল, তাও খুব কষ্ট করে থাকে। হরে কৃষ্ণ। তা কি হয়েছে? এমন সময় আজকে
ওই প্রতিবেশী বলছে বলো না কি হয়েছে, কাউকে বলবো না। কি আর বলবো গো, ওই দেখো আমাদের বাড়িতে বড় বউটা রয়েছে না রাজনন্দিনী রাধা ঠাকুরানী, হ্যাঁ ওই ওপারে নন্দের বেটা কেলে ছোড়া, দিন নেই রাত নেই কি যে ওর সঙ্গে ফষ্টি নষ্টি, দেখলে গায়ে একদম জ্বলে। এটা হলো কুটিলার কাজ। জটিলা বলছে এই কুটিলে দেখে আই তো আমি আয়ানের মা, আমার নাম ধরে কে ডাকে। এমন সময় একই কুটিলা তারপর মাতৃ আদেশ আর চিন্তায় ব্যাঘাত। কি চিন্তা করছিল না বউয়ের নামে নিন্দে করবো, তা কোথায় বড়িমা ডেকেছে। একই কুটিলা রাগে গজ 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 করে গিয়ে দরজাটা খুলেছে, আর দরজাটা খুলে বলে বাপরে বাপরে ভাই, থুতথুড়ি ঘাটের মরা বুড়ি মরতে যে কেন বারে বারে আমাদের ঘরে আসে বুঝি না বাপু। এটা হলো কুটিলা। এবার জটিলা বলছে হ্যাঁ রে কে এসেছে, এতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। ও মা কি রে, বলি পড়াই পড়ি এসেছে গো। আগে বলবি তো, এই বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতো তোর। তাড়াতাড়ি আজকে কি হলো না জটিলা তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে আজকে বুড়িমায়ের কাছে বলে এসো এসো বুড়িমা। কেন জানেন, বৃন্দাবনে বুড়িমা ছিল সবার চাইতে বয়সে বড়, তাই বুড়িমাকে সবাই বড় সমীহ করত, সম্মান জানাতো। তাই এমন সময় বুড়িমাকে ডেকে নিয়ে এসেছে। আর জটিলা কুটিলাকে বলছে বলি তোর তো বুদ্ধি শুদ্ধি হলো না, ওই বিয়ে দিলাম আর 2 দিনের মধ্যে স্বামী সেবা করে আমার ঘাড়ে এসে বসেছিস আর আমার পিন্ডি চটকাচ্ছিস, বুদ্ধি শুদ্ধি তোর হবে না। ওই বুড়িমাকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রাখে, কোনো মানুষ এলে ঘরে বসতে দিতে হয়, ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ গো মা, স্বামী সেবা বোঝেন? স্বামী সেবা বোঝেন? কে করেছিল গো স্বামী সেবা? করা হয় স্বামী সেবা, পতি সেবা করা হয়। ত্রেতা যুগে রাম অবতারে শূর্পণখা করেছিল পতি সেবা। বিয়ে হয়েছে শূর্পণখার। এবার শূর্পণখার বিয়ে হওয়ার পরে কি হয়েছে না, বিয়ের পরে এবারে সে ফুলসজ্জার রাত্রি, আর শূর্পণখা বিবাহ এসে সুন্দরভাবে বউ নতুন বউ সেজে বসে আছে। আর এমন সময় শূর্পণখার বান্ধবীরা এসে বলছে শূর্প, এই শূর্প কি হয়েছে? বলি শোন, আজ তোর বিয়ে হয়েছে, তাই আজকে তোর প্রথম রাত্রি তোর স্বামীর সঙ্গে, তাই স্বামী সেবা করতে জানিস? কেন রে? এই শূর্প, তোর স্বামী যখন আসবে তখন ভালো করে স্বামী সেবা করবি। বেশ বাবা, বলে দিয়েছে স্বামী সেবা করতে। এবার যখন মধ্যরাত্রিবেলায় শূর্পণখার স্বামী ঘরের মধ্যে এসেছে, তখন শূর্পণখা কি করলো, বড় বড় নখ বড় বড় দাঁত বার করে, কেননা রাক্ষস প্রবৃত্তি ছিল তো, রাক্ষস বংশ, তাই রাক্ষস মূর্তি ধারণ করে একদম স্বামীর কাছে গিয়ে এইভাবে ধরে হয়ে গেল স্বামী সেবা। তা যাই রাধে, ও সেবা স্বামী সেবা নয়, হরি বল হরি বল। হ্যাঁ তা বলি এই কুটিলে বলি তো 2 দিনের মধ্যে স্বামী সেবা করে চলে এসেছিস, এখন আমার ঘরের মধ্যে বসে আমার এখন পিন্ডি চটকাচ্ছিস, তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না? এমন সময় বুড়িমাকে বলে বুড়িমা এসো এসো, সোনার পিড়ি পেতে বসতে দিয়েছে। এবার কি হলো না, আজকে বুড়িমা বলছে জটিলা রে, এই তোদের বাড়ির রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, তাই তোদের ঘরও আসা হয় না। তা জানিস জটিলে, আমি তো তোদের সব সময় ভালোই চাই। আজকে শুনে এলাম মথুরার হাটে নাকি আজকে ওই ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তাই ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আমি ভাবছি তোদের তো মঙ্গল চাই আমি। তা শোন, এই সুযোগে তোদের বাড়িতে যদি দুগ্ধ ঘৃত গোল আছে, তাহলে নিয়ে চল আমার সঙ্গে, ওই বিক্রি কিনি করে আসবি। এমন সময় জটিলা বলছে বুড়িমা বেশ, সে নয় তো হলো। এমন সময় বুড়িমা তাড়াতাড়ি ওই জটিলার ঘরে বসে বসে বলে, হ্যাঁ রে জটিলে, তোদের ঘরে এত দুর্গন্ধ কেন রে? প্রচন্ড দুর্গন্ধ। প্রচন্ড দুর্গন্ধ গো, পচা পচা গন্ধ বেরোবে। হ্যাঁ পাচ্ছ তো? পাচ্ছ? প্রচন্ড গন্ধ। কোন দিক থেকে আসে গো? সামনের দিকে আসছে মনে হচ্ছে। মনে হচ্ছে গন্ধটা সামনের দিক থেকে আসছে। হ্যাঁ গো মায়েরা, গন্ধটা এখানকার। মনে হয় তোমাদের সর্দি হয়ে গেছে, ওই জন্য তোমরা গন্ধটা পাচ্ছ না। গন্ধটা এখানকার নয়, গন্ধটা হলো জটিলার বাড়ির গন্ধ। এমন সময় খবরটা দিয়েছে যে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে,
আবার বুড়িমা কত রকম ভাবে আজকে জটিলাকে পরীক্ষা করছে দেখুন। হ্যাঁ রে জটিলে, বলি তোদের বাড়ি এত পচা দুর্গন্ধ কেন রে? ও মা, বলি তুমি আমাদের ঘর আসো না আর তুমি আমাদের খবরও রাখো না কেন? তোদের আবার কি হলো? বলি আমাদের আবার সেই দিন আছে নাকি? কেন রে? বলি আমরা এখন বিরাট ধনী হয়েছি গো। বাবা, জানা ছিল না তো এই জগতে যদি হঠাৎ করে কেউ বড় লোক হয় তার ঘরে যেমন পচা দুর্গন্ধ বেরোয়। আরে মাগে কথাটা শোনো, ওই যে তুমি ঘোলের কথা বললে না, ওই কথাটাই বলি। আমার ছেলে মথুরায় বিরাট বাথান করেছে, আর ওই বাথানে কত গাভী আছে জানো? ওই গাভীর দুধ থেকে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়। তাই সেগুলো বাড়িতে নিয়ে আসে, ওগুলো যখন বেশি হয়ে যায় গলে পচে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওগুলোই গলে পচে গন্ধ হয়। এই ধরেছি, আমি ঠিক ধরেছি, ওই জন্যই বলছি এত যখন দধি দুগ্ধ ঘৃত ঘোল। এই জটিলে চল না আমার সঙ্গে বিক্রি করে আসবি। ও মা, বলি এই একবার বলেছো আর বলো না কেন? আমি হলাম আয়ানের মা, আমার একটা মান সম্মান নেই? ও, ভুলে গিয়েছিলাম রে জটিলা, যে ধনী হওয়ার সঙ্গে সঙ্গে তোর মান সম্মানটাও বড় বেড়ে গেছে। ওরে জটিলা শুনে রাখ, এ জগতে ভগবান যদি কাউকে ডোবায় তবে ভাসাবার ক্ষমতা কারোর নেই, আর ভগবান যদি কাউকে ভাসায় তাহলে ডোবাবার ক্ষমতা কারোর নেই। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছেন? রাম অবতারে রাজা হরিশ্চন্দ্র কি করেছিল বাবা? এত বড় দানবীর রাজা ছিল, কিন্তু নিজের ছেলে আর নিজের স্ত্রীকে নিয়ে যখন নৌকা নদী পার হবে তখন ওই মাধব মাঝির কাছে এসে কেঁদে কেঁদে বলেছিল, মাধব রে, আমায় চিনতে পারছিস? আমি তোদের রাজ্যের রাজা দানবীর হরিশ্চন্দ্র, কিন্তু দেখ আজকে যে আমি নদী পার হব নৌকায়, কিন্তু পার হবার জন্য আমার কাছে একটা কড়ি পর্যন্ত নেই যে তোকে দিয়ে আমি নৌকা পার হব। এই জটিলে দিন কারো সমান যায় না রে। বলি ভগবান যদি কাউকে ডোবায় তবে ভাসাবার ক্ষমতা কারোর থাকে না। তোকে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবেন মা। এক রাজ্যে এক রাজা ছিল, সেই রাজা ছিল নিঃসন্তান, রাজার কোনো সন্তান ছিল না। তাই সেই রাজামশাই চিন্তা করছে যে আমি তো মরে যাব, কিন্তু আমি যখন চলে যাব তখন আমার অবর্তমানে এত বড় সাম্রাজ্য আমি কার হাতে তুলে দেব? তাই মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি এক কাজ করো, এই রাজ্য রাজত্ব আমি উপযুক্ত একজন মানুষের হাতে তুলে দিতে চাই। তাই মন্ত্রীকে বলল, আমার তিনখানা প্রশ্ন আছে, এই তিনটে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাকে আমি রাজ্যের রাজা করে দেব। যেই না বলেছে এমন সময় কি হলো, আজকে মন্ত্রী ঢেড়াটা নিয়ে বলতে বলতে চলে যাচ্ছে, শোনো শোনো শোনো, আমাদের রাজামশাই তিনখানা প্রশ্ন রেখেছে, আর এই তিনটে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাকে রাজত্ব দান করে দেবে। যেই না বলেছে এমন সময় কি হলো, কত পণ্ডিত এলো গেল, না যাই গণনা, রাজার যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর মিলল না। এমন সময় কি হলো না, মন্ত্রী আজও বলতে বলতে চলে যায়, বাবা কেউ উত্তর দিতে পারে না। এমন সময় দেখে গাছতলায় একটা ভিখিরির ছেলে বসে আছে। সেই ভিখিরি ছেলেটা বলছে, হ্যাঁ মন্ত্রী, এই শোনো শোনো শোনো, কি হলো? বলি তোমাদের রাজামশাই যে তিনটে প্রশ্ন রেখেছে না, ওই তিনটে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারবো। ওমা তাই নাকি? তাই এমন সময় সেই মন্ত্রী বলছে, হাসালি বটে, কত পণ্ডিত চলে গেল, কেউ উত্তর দিতে পারলো না, তুই পারবি, আরে আমায় নিয়ে চলো না। তাই এমন সময় মন্ত্রী মশাই সেই ভিখিরি ছেলেটাকে নিয়ে রাজসভায় এসেছে। এমন সময় মন্ত্রীকে দেখে রাজামশাই বলছে, মন্ত্রী তোমার মাথাটা ঠিক আছে? রাজামশাই বললো বলে নিয়ে এলাম। বেশ। এমন সময় রাজামশাই বলছে, শোনো বালক, আমার তিনখানা প্রশ্ন আছে, আর এই তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো তবে তুমি এ রাজ্যের রাজা হবে, আর তিনটের মধ্যে যদি একটারও উত্তর দিতে না পারো তবে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। যেই না বলেছে এমন সময় কি হলো না, সেই ভিখিরির ছেলেটা বলতে লাগলো, রাজা প্রশ্ন করো, আমি উত্তর দেব। তাই বলছে, শোনো, আমার প্রথম প্রশ্ন হলো, ভগবানের নাম কি? হ্যাঁ গো মায়েরা, ভগবানের কটা নাম গো? 108টা। কিন্তু শুধুই কি 108টা ভগবানের নাম? এত এত ভক্ত আমরা আছি যে যেমন ভাবে পারি সে তেমন ভাবে ভগবানকে ডাকি।
সেই ভিখিরি ছেলেটা বলতে লাগলো, হে গোবিন্দ, তোমার তো অনেকগুলো নাম। কেউ ডাকে রাধা শ্যাম, কেউ ডাকে রাধানাথ, কেউ ডাকে রাধা বল্লভ, কেউ ডাকে গোপীনাথ, কেউ ডাকে গোপী বল্লভ, কেউ ডাকে জগন্নাথ। হে গোবিন্দ, তোমার এতগুলো নামের মধ্যে আমি তোমার কোন নামটা বলবো প্রভু? এ তুমি আমাকে কোন বিপদে ফেললে? এতগুলো নামের মধ্যে আমি কোন নাম বলবো? আরে যেই না বিপদের কথা বলেছে, এমন সময় ভিখিরি ছেলেটা লাফিয়ে বলতে লাগলো, রাজা কি হলো? আরে মনে পড়েছে গো। কি মনে পড়েছে? ভগবানের নাম গো, ভগবানের নাম। হ্যাঁ গো, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। হরি বল, রাজামশাই বলছে, বাবা খাসা উত্তর দিলি। বিপদের সময় তো একমাত্র সেই মধুসূদন ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারে না। এবার বলছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দে, ভগবান থাকে কোথায়? আচ্ছা, যারা নবদ্বীপে গেছেন তারা ভগবানকে দেখেছেন? দেখেছেন ভগবানকে? নবদ্বীপে যারা গেছেন সচল ভগবান দেখেছেন? ভগবান বড় চালাক। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তরা আসবে তীর্থ করতে আর আমাকে খোঁজার চেষ্টা করবে, আর সব ভক্ত যদি একবার করে তীর্থে সময় আলিঙ্গন করে, আমাকে যদি একবার করে জড়িয়ে ধরে, আর আমার অস্তিত্ব থাকবে। তাই ভগবান কি করলো? সব তীর্থ ছেড়ে দিয়ে একটা তীর্থ বেছে নিল। সব তীর্থ মানুষ খুঁজবে, কিন্তু ওই তীর্থটাই একবারও খুঁজবে না। এমন সময় সেই ভিখিরি ছেলে বলতে লাগলো, রাজা বড্ড জল পিপাসা পেয়েছি, এক গ্লাস শরবত দেবে? তাই তাড়াতাড়ি রাজা দাসীকে বলল, দাসী এক গ্লাস শরবত এনে দাও। যেই না শরবত এনে দিয়েছে, এমন সময় কি হলো না, ভিখিরি ছেলেটা বলছে, বলো তো রাজা, শরবত কি দিয়ে তৈরি হয়? মা কি দিয়ে তৈরি হয় গো? চিনি, লবণ, লেবু এসব দিয়ে শরবত হয়, কিন্তু শরবতটা যখন তৈরি হয়ে যায় তখন চিনিটা দেখতে পাওয়া যায়। কি করে বুঝবেন জলের মধ্যে চিনি আছে? হ্যাঁ, যদি খাওয়া যায় তাহলে বোঝা যাবে। ভগবানও ঠিক তদ্রূপ, বিশ্ব ব্রহ্মাণ্ডের চিনির মতো মিশে আছে। যে ভক্ত একবার দিব্য জ্ঞান, দিব্য নয়ন দিয়ে একবার অনুভব করতে পেরেছে, সেই বুঝতে পারে ভগবান প্রত্যেকটা জগৎ জীবের মধ্যে বিরাজমান করছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেন না, ভগবান বৈকুণ্ঠধারী শ্রীহরি বসেছিল, আর দেবশ্রী নারদ বলেছিল, প্রভু তুমি কোথায় থাকো? মাত্র খুঁজে পাওয়া যায় না। সেদিন ভগবান শ্রীহরি বলেছিল, নারদ আমি কোথায় থাকি জানো? কোথায় থাকো প্রভু? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ আমি যোগীদের কাছে থাকি না, আমি ঋষিদের কাছে থাকি না, তবে প্রভু কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো? যেখানে আমার সৎ ভক্ত থাকি, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকি, আমি সেই ভক্তের হৃদয় বৃন্দাবনে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মানুষ সব তীর্থ ভ্রমণ করে বাবা, নিজের মন রূপী তীর্থটাই একবারও ভ্রমণ করে না। তাই ভগবান সব তীর্থ ছেড়ে দিয়ে এই হৃদয় তীর্থে বিরাজ করছে। এবার রাজামশাই বলছে, বাবা খাসা উত্তর দিলি, এবার আমার শেষ প্রশ্নের উত্তর দে তো কি না, ভগবানের কাজ কি? এবার বলছে, রাজা বলবো না করে দেখাবো? দুটো তো বললি, তবে একটা করেই দেখা। বেশ, এমন সময় কি করলো? বললো, রাজা কাজটা যদি করতে হয় তাহলে তোমাকে একবার সিংহাসন থেকে নামতে হবে। আর রাজামশাই সিংহাসন থেকে নেমেছে। এমন সময় ভিখিরি ছেলে বলছে, রাজা তোমার রাজমুকুটটা একবার আমায় দেবে? যেই না বলেছে রাজমুকুটটা দেবে, তখন তাড়াতাড়ি রাজামশাই ভিখিরি ছেলেটাকে রাজমুকুটটা পরিয়ে দিয়েছে। আর এমন সময় ভিখিরি ছেলেটা ছুটতে 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 গিয়ে সিংহাসনে বসেছে, আর রাজামশাই সিংহাসনের নিচেই অপেক্ষা করছে। এমন সময় রাজামশাই বলছে, কি রে কতক্ষণে উত্তরটা দিবি বলতো? আমার হাঁটুতে মাথায় ব্যথা হয়ে গেল তো। এমন সময় ভিখিরি ছেলেটা রাজার কথা শুনে খিলখিল 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 করে হাসে। রাজা এখনো বুঝতে পারলে না ভগবানের কি কাজ? কেন রে, ভগবানের আবার কি কাজ? ও রাজা শোনো, একটু আগে তুমি ছিলে এ রাজ্যের রাজা, আমি ছিলাম গাছতলার ভিখিরি, কিন্তু এখন থেকে আমি হলাম এ রাজ্যের রাজা, আর তুমি হলে গাছতলার ভিখিরি। ও রাজা ভগবানের এটাই কাজ, রাজাকে ফকির করা আর ফকিরকে রাজা করা। নিতাই গৌর হরি বল। তাই বলি শোনো,
বলি চিরদিন কাহারো সমান নাহি যায়। উলুধ্বনি হরি বল, হরি বল। আহার সমানে নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। চিরদিন আহার সমানে নাহি যায়। চিরদিন আহার সমানে নাহি যায়। অগো আজ সে যে রাজা ধীরা, ও গাজে যে রাজা ধীরা। অগো আজ সে যে রাজা ধীরা। ও গাজে যে রাজা ধীরা। দেখো কাল সে ভিক্ষা চায়। চিরদিন জয় গৌর হরি বল। আহার সমানে নাহি যায়। তাই পরিমা বলছে এই জটিলে দিন কারো সমানে যায় না, দধি দুগ্ধ ঘোলা তো যখন চল বিক্রি করে আসবি। ও মা আমার বয়স হয়েছে, আমি যেতে পারবো না। তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। ও মা আমার কুটিলা যদি একদিন হাটে যায় মথুরার হাটটাই ভেঙে যাবে। কেন? মা গো নিজের মেয়ে বলে বলবো নি, কত গুণ আছে জানো আমার।